আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন, মুবারকবাদ নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ অনুষ্ঠান। আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে চার মাযহাবের ইমামদের ইজতিহাদি মতভেদের কারণে মুসলমানদের ঐক্য বিনষ্ট হয়েছে। উক্ত বিষয়ে আলোচনা করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি হাফেজ মাওলানা সোহেল রাজা কাদরি আল মাদানী হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, আ'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থাপক এবং সম্মানিত দর্শকবৃন্দ, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, অর্থাৎ তোমরা আল্লাহ তাআলার রশিকে আঁকড়ে ধরো তথা ঐক্যের জন্য আহ্বান করা হয়েছে। অনুভাবে যদি আমরা হাদিসেও দেখি, ঐক্যের প্রতি উৎসাহিত করা হয়েছে যাতে কোনোভাবেই মুসলমানদের ঐক্য বিনষ্ট না হয়, সেদিকে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে। এখন প্রশ্ন এসেছে যে চার ইমামের ইজতিহাদি মতভেদের কারণে ইসলামের ঐক্য বিনষ্ট হয়েছে। সর্বপ্রথম বলব যে এই যে চারটি মাযহাব কিভাবে হলো, আর ওনারা মাযহাব কিভাবে গঠন করবেন, কার জন্য গঠন করবেন, কেন গঠন করবেন, এর প্রয়োজনীয়তা কেন আসবে। সর্বপ্রথম শুরু করছি ইমামগণ কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস দ্বারা শরীয়তের বিধানসমূহ নির্ণয় করার পদ্ধতি ও নীতিমালা নিয়ে মুজতাহিদগণের দৃষ্টিভঙ্গি ও দলিলের অবস্থান, শরীয়তের আমল সম্পর্কিত অনেক বিষয়ে ইমামগণের মধ্যে ইখতিলাফ ও মতানৈক্য বিদ্যমান রয়েছে। যেমন উদাহরণস্বরূপ, ইমামের পিছনে সূরা ফাতিহার তেলাওয়াত, সূরা ফাতিহার পরে আমিন উচ্চ স্বরে বলা, রুকু থেকে ওঠার পরে রাফাই আদায় করা, এই ধরনের অনেকগুলো আমল আমরা লক্ষ্য করি যে প্রতিটি মাযহাবের বিধান অনুযায়ী ভিন্ন ভিন্ন। যেহেতু ইসলাম এক, কোরআন এক, রাসূলুল্লাহ এক, তাহলে এই মতভেদের কারণ। তো এই অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোতে মুজতাহিদগণের মধ্যে মতভেদের ফলাফলে দ্বিতীয় শতাব্দী হতে অনেক মাযহাবের সূচনা হয়েছে। দ্বিতীয় শতাব্দী হতে পরবর্তী সময়ে অনেকগুলো মাযহাব থেকে চারটি মাযহাব স্থায়ী হয়। বাকি মাযহাবগুলো অস্তিত্ব না থাকার যে কারণ আছে সেটা আমি পরে বলছি। তার আগে এটা ক্লিয়ার করে, চারটি মাযহাব আমরা যদিও জানি, একটি হলো হানাফি মাযহাব, একটি মালিকি মাযহাব, আরেকটি হাম্বলি মাযহাব, আরেকটি শাফিঈ মাযহাব। এই চারটি মাযহাবে স্থায়ী হয়। বাকি যে মাযহাবের ইমামগণ ছিলেন তাদের দৃষ্টিভঙ্গি, মতামত উল্লেখিত ইমামগণের কারো না কারোর সাথে অভিন্ন ছিল, যার ফলে ওনারা এই চার মাযহাবের অন্তর্ভুক্ত হয়ে পড়েছে। ফলে এই চার ইমাম ব্যতি রেখে অন্য কোন ইমামের মাযহাব আজ অবশিষ্ট নেই। আমরা জানি এই চারটি মাযহাব ব্যতীত আর কোনো মাযহাব দুনিয়ার মধ্যে পাওয়া যায় না, সবগুলো বিলুপ্ত হয়েছে, শুধুমাত্র চারটি বাকি রয়েছে। প্রসিদ্ধ মুহাক্কিক হযরত আল্লামা শেখ আহমদ মোল্লা জিউ রাহমাতুল্লাহি তাআলা তিনি বলেন, হানাফি, মালিকি, শাফিঈ ও হাম্বলি এই চার মাযহাবের অস্তিত্ব বিদ্যমান। বিশ্বব্যাপী এগুলোর অগণিত অনুসারী হওয়া মহান আল্লাহর নিকট এগুলোর গ্রহণযোগ্যতারই উজ্জ্বল প্রমাণ। যেহেতু এত ব্যাপক পরিমাণে মাযহাবীদের সংখ্যা, এটাই বুঝে আসে যে আল্লাহ তাআলার দরবারে চারটি মাযহাব গ্রহণযোগ্য হয়েছে। অন্যথায় তো আরো মাযহাব ছিল যেগুলো বিলুপ্ত হয়ে গেছে। এই তথ্যসূত্র আমরা তাফসীরাতে আহমদিয়া, এটা তথ্যসূত্র যে আলোচনা আমরা করেছি। এবার আসুন যে ঐক্য নষ্ট হয় কিভাবে। এই আমলের ভিন্নতার কারণে কি ঐক্য মূলত নষ্ট হয়? না,
ঐক্য নষ্ট হয় আকীদার ভিন্নতার কারণে। কারণ একজন মুসলমান এর ঈমান নির্ভর করে আকীদার উপরে, আমলের উপরে নয়। প্রথমে আকীদা ঠিক থাকলে সে মুসলমান, তারপরে আমল বাস্তবায়ন সে করবে। তো আমরা যদি লক্ষ্য করি ইসলামের মৌলিক বিধান বা আকাইদের দিক থেকে চার মাযহাবই আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। চার মাযহাবের অনুসারীদের মধ্যে আকীদা নিয়ে কোনো মতভেদ নেই, আছে? নাই। মহান চার ইমামের অনুপম আদর্শের প্রভাব প্রত্যেক অনুসারীদের উপরে পড়েছে। ফলে আমরা দেখি শাফি মাযহাবের অনেক বিশ্ব বরেণ্য আলেম হানাফি মাযহাবের মহান ইমাম হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির জীবনী গ্রন্থ রচনা করেছেন। অনেক প্রসিদ্ধ শাফি মাযহাবের অনুসারী, কিন্তু আপনার আমার মাযহাব হানাফি মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনী গ্রন্থ রচনা করেছেন। এটাই প্রমাণ করে যে আকীদার মধ্যে কারো কোনো ধরনের ভিন্নতা ছিল না। আকীদার ক্ষেত্রে সকলেই অভিন্ন ছিল। সকলে আমাদের ইমামে আযম রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে অকপটে ইমামে আযম বলে স্বীকৃতি দিয়েছেন। আমরা যদি লক্ষ্য করি ইমাম ইবনে হাজির মাক্কি হাইসামি শাফি রাহমাতুল্লাহি তাআলা, শাফি মাযহাবের একজন অনেক বড় আলেম ছিলেন। তিনি একটি কিতাব লিখেছেন আল খায়রাতুল হিসান ফি মানাকিব আবি হানিফা আন-নু'মান, অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনী গ্রন্থ রচনা করেছেন। এভাবে যদি আমরা দেখি তাফসীরে জালালাইন দুইজন ব্যাখ্যাকার, তার মধ্যে একজন হলেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা, যিনি তাফসীরে জালালাইন সহ অসংখ্য কিতাবের লেখক। তিনিও শাফি মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও ইমামে আযমের জীবনী গ্রন্থ রচনা করেছেন। কিতাবের নাম হলো তামিয়ুজুস সাহিফা মানাকিব আবি হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। এছাড়া ইনারা তো ছিলেন শাফি মাযহাবের অনুসারী। স্বয়ং ইমাম শাফিকে দেখুন, ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যখন বাগদাদ অবস্থানকালে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাজার শরীফ জিয়ারত করে তিনার ওসিলায় আল্লাহ তাআলা দরবারে দোয়া করতেন। মাযহাবের ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইমামে আযমের ওসিলাতে দোয়া করতেন। আল্লাহু আকবার। অনুরূপভাবে এটাও প্রমাণিত আছে যে হাম্বলী মাযহাবের সম্মানিত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ওসিলা গ্রহণ করতেন। আচ্ছা, এই ওসিলা গ্রহণ করার কারণে একদিন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পুত্র আব্দুল্লাহ ইবনে আহমদ তিনি একটু বিস্ময় প্রকাশ করেন, আমার বাবাও তো একজন ইমাম, এত বড় ইমাম হয়ে আরেকজন ইমামের কেন তিনি ওসিলা গ্রহণ করবেন? তিনি সরাসরি দোয়া করলেই তো হয়। মানে ওনার কাছে এটা একটু আশ্চর্যজনক মনে হচ্ছিল। তখন ইমাম কি উত্তর দিলেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তার পুত্রকে উত্তর দিচ্ছেন, নিশ্চয়ই হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মানুষের জন্য সূর্যের ন্যায় এবং দেহের জন্য সুস্থতার ন্যায়। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাই, এখান থেকে বুঝে আসলো যে ওনাদের আকীদার মধ্যে ভিন্নতা ছিল না। সকলে আকীদার ক্ষেত্রে অভিন্ন ছিলেন। অন্যথায় আমরা লক্ষ্য করলে কিন্তু ইমামে আযমের মাসআলা, ইমাম শাফির মাসআলা, ইমাম আহমদ বিন হাম্বলের মাসআলা তিনটা কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাবে। নামাজের পদ্ধতিও কিন্তু আমরা ভিন্ন ভিন্ন দেখি। ইমামের পিছনে কেরাত করা যাবে কিনা এই বিষয়ে আমরা মতানৈক্য দেখি। তারপর একে অপরের প্রতি এত শ্রদ্ধা, এত ভালোবাসা কেন? মতানৈক্য থাকলে তো ভালোবাসা থাকে না। তার কারণ হলো মূল বিষয় যেটি, সেখানে তাদের মতানৈক্য ছিল না। আমলের বিষয়ে তাদের মতানৈক্য ছিল, তাও কিসের ভিত্তিতে? নফসের চাহিদার ভিত্তিতে না। একজন সাধারণ মানুষ যে কোরআন পড়তে পারে না, অথবা কোরআন পড়তে পারলেও কোরআনের অনুবাদ জানে না, কিংবা কোরআনের অনুবাদ করতে পারলেও কোরআনের তাফসীর জানে না, কোরআনের তাফসীর করতে জানলে সে কোরআনের তাফসীর থেকে যথাযথভাবে ওই দক্ষতায় পৌঁছে নেয়, সে সেখান থেকে শরীয়তের মাসআলা বের করবে। এমন ব্যক্তিদের সুবিধার্থে ইমামগণ কোরআন ও হাদিসের আলোকে গবেষণা করে আমাদেরকে শরীয়তের সমাধান দিয়েছেন নিজের পক্ষ থেকে। এখানে মূল জায়গায় কোন ধরনের মতভেদ নাই। যেহেতু মূল জায়গায় মতভেদ নাই, এই কারণে ইসলামের ঐক্য বিনষ্ট হয়। ইসলামের ঐক্য বিনষ্ট হলে কি একজন ইমাম আরেকজন ইমামের প্রশংসা করতেন? একজন ইমামের অনুসারীকে আরেকজন ইমামের জীবনী গ্রন্থ রচনা করতেন? কখনোই না। এছাড়া আপনি লক্ষ্য করে দেখেন না, যদি আমরা
দেখি যে শাফি মাযহাবের অনুসারী কোন মসজিদে গেল, সেখানে হানাফি মাযহাবের অনুসারী ইমাম নামাজ পড়াচ্ছে, শাফি মাযহাবের অনুসারী নামাজ পড়তেছে। হানাফি বাংলাদেশ থেকে যদি কোনো দেশে যায়, সেখানে গিয়ে কোনো মসজিদে যদি ইমাম দেখে শাফি মাযহাবের অনুসারী, তো সে হানাফি মাযহাবের অনুসারী কি করছে? ওনার পিছনে ইক্তেদা করছে। কারণ কি? আকীদাগতভাবে প্রত্যেক ইমাম অভিন্ন ছিলেন, তাদের মধ্যে ঐক্যতা ছিল আকীদার দিক থেকে, ভিন্ন রূপ ছিল সেটা হলো মাসালাগত দিক থেকে, গবেষণার দিক থেকে। আর গবেষণার মধ্যে একে অপরের মত ভিন্ন হতেই পারে, মত ভিন্ন হলে সমস্যা নেই। কেন? কেননা হাদিসে পাকের মধ্যে রয়েছে, হাকিম যখন বিবেচনা করে গবেষণা করার পরে রায় দেয়, রায় দেওয়ার পরে যদি সঠিক হয়, সঠিক রায় দেয়, তাহলে দ্বিগুণ সওয়াব হবে। আর যদি ভুল রায় দেয়, তাহলে একদম সওয়াব হবে। মানে সওয়াব আছে, সওয়াব থেকে বঞ্চিত হওয়ার কোনো সুযোগ নেই, আলহামদুলিল্লাহ। এছাড়া আমরা যদি দেখি যে ইসলামে যে 4টি মাযহাব এসেছে, এর কারণে ইসলামের কোনো ক্ষতি হয়, বরং সকলেই কিন্তু একই আকীদার দাওয়াত দিয়েছেন। সকলেই কিন্তু এটাই চেয়েছেন যে কোরআন ও হাদিসের সহি বার্তা যেন আমরা একজন সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে পারি, আর সেই জন্য সেই অনুযায়ী নামাজ কালাম করতে পারি। ইমামের অনুসরণ মানে হচ্ছে কোরআন ও হাদিসের অনুসরণ, ওই তো মাধ্যম। এটাই আমাদের বোঝার বিষয়। যদি এই জায়গাটা আমাদের বুঝে চলে আসে, তাহলে আমাদের ক্লিয়ার যে 4 মাযহাবের কারণে ইসলামের ঐক্য বিনষ্ট হয়। বরং কি হয়েছে? মাযহাবের কারণে কোরআন সুন্নাহের চর্চা ও গবেষণার ক্ষেত্র প্রশস্ত হয়েছে। যদি মাযহাব না থাকতো, তাহলে গবেষণা করতো কে? সবার কাছে কি সেই মাযহাবের ইমামদের মতো কোয়ালিটিফুল সবাই কিন্তু ওই পর্যায়ে না। তখন এমন হয়ে যেত প্রত্যেক ঘরে ঘরে একটা ইমাম হতো, আর সেই সময় ইসলাম বাহ্যিকভাবে খেলার পাত্র হয়ে যেত। এই মহান 4জন ইমাম আল্লাহ তাআলার পক্ষ থেকে নিঃসন্দেহে আমাদের জন্য নেয়ামত, সাধারণ জন্য এবং সাধারণ আলেমদের জন্য অবশ্যই নেয়ামত। সাধারণ মুসলমান ইসলামের বিধিবিধানের পালনের একটা সুন্দর পদ্ধতি ও তরিকা লাভ করেছে। অন্যথায় প্রত্যেক স্থান, কাল ও পাত্র অনুসারে আমল করে ইসলামকে হাসিল করার করা ঠিক না, এমনটাই হতো। এছাড়া যদি আমরা দেখি, 4 মাযহাবের সম্মানিত 4 ইমাম অক্লান্ত পরিশ্রম করে খোদা প্রদত্ত প্রতিভা বলে কোরআন সুন্নাহের আলোকে যাবতীয় বিষয়ে নীতিমালা ও সুষ্ঠু সমাধান উদ্ভাবন করে ইসলাম ও মুসলমানের জীবন পরিচালনা কল্যাণে অপরিসীম অবদান রেখে গেছে, যা কখনো অস্বীকার করার মতো নয়। 4 মাযহাব হক এর উপরে ইজমা তথা ঐক্যমত পোষণ করেছে উলামায়ে কেরাম। সাধারণ মানুষ শুধু নয়, যুগে যুগে বড় বড় ইমামগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ 4টি মাযহাব যে হক এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছে, আলহামদুলিল্লাহ। এবার যদি আমরা দেখি যে তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন, এর ফলে আজকে কিন্তু একটা রিক্সা চালক যে কখনো মাদ্রাসা করার সুযোগ হয়নি, হাদিস নিয়ে গবেষণা করার সুযোগ হয়নি, সে কিন্তু নামাজ পড়তে পারছে, আর তার নামাজটা কিন্তু কোরআন ও হাদিসের আলোকেই হচ্ছে। এবার আসুন যে মুসলিম উম্মাহ কি বলে, যে মুসলিম ব্যক্তি 4 মাযহাবের কোন একটি অনুসরণ করবে না, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। 4 মাযহাবের একটি অনুসরণ করবে না, যে কোনো একটি, সে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের কিন্তু একটি মাত্র পথ ও মত, যা হলো নাজাতের পথ, মুক্তির পথ। তথ্যসূত্র হলো আল ঈমান ওয়াল ইসলাম, পৃষ্ঠা 85। আর আরো রয়েছে যে ব্যক্তি মাযহাব অনুসরণ করবে না, যে ব্যক্তি 4 মাযহাব থেকে বহির্ভূত ব্যক্তি, গোমরাহ, পথভ্রষ্ট। তথ্যসূত্র তাফসীরে সাবিক, বিস্তারিত আরো স্টাডির জন্য আমরা দেখতে পারি যে প্রাণপ্রিয় ভাই, কোরআন সুন্নাহের আলোকে আমরা দেখতে পেলাম যে মাযহাবে কোরআন ও সুন্নাহের আলোকে যারা কোরআন ও হাদিস পড়েছেন, তারা দেখেন যে ইমাম আযম ইমাম শাফিঈ ইমাম যে মাসালা দিয়েছেন, কোনো না কোনো হাদিসে গবেষণা করে নিজের চাহিদা অনুযায়ী নয়। এটা সহজভাবে আমরা এভাবে বুঝতে পারি যে, যেমন মনে করেন একটি নদী থাকে, সেটা থেকে কিন্তু শাখা নদী বের হয়। তো শাখা বের হওয়ার কারণে এখানে ঐক্যতা নষ্ট হয় না, বরং প্রচার প্রসার আরো বৃদ্ধি পায়, ঠিক না? পানি কিন্তু একটাই থাকে, জাস্ট শাখা প্রশাখা বৃদ্ধি পায়, মূল জায়গায় একটাই থাকে। তো ঐক্য নষ্ট হয়নি মাযহাবের অনুসরণের কারণে, এটাই স্পষ্ট হয়ে গেল।
আমরা যা কিছু শ্রবণ করলাম আল্লাহ তাআলা আমাদেরকে এর উপর আমল করা, অন্যের নিকট পৌঁছে দেওয়া তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবী আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা হুজুরের আলোচনা থেকে বুঝতে পারলাম যে হুজুর যে দাঁড়িয়ে আলোচনা করেছেন তা থেকে একদম স্পষ্ট হয়ে যায় যে মাঝহাবের যে ইমামগণ ওনাদের মধ্যে যে ইজতিহাদি যে মত পার্থক্য ছিল তা ছিল আমল করে। আকীদাগতভাবে সকলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে সাবিত ছিলেন। এতে ইসলামের ঐক্য বিনষ্ট হয় না, বরং ইসলামের প্রচার এবং প্রসারে ভূমিকা রেখেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।